সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো আজকে এই ভিডিওটিতে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন। তো আজকে আপনাদের সেগুলো দেখানোর এবং জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেখানে অবস্থান করছি এটা একটা ঢেঁড়স বাগান। তো এখানে আমি ঢেঁড়স বাগানের ভিডিওটি আজকে আপনাদের দেখাবো যে আমি কি জাতের ঢেঁড়স আজকে আমি রোপণ করেছিলাম এবং এই ঢেঁড়স গাছের বয়স কত এবং কতদিন বয়সে এই গাছ থেকে ঢেঁড়স আসছে এবং আমি কতদিন ধরে এই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স হারভেস্ট করতেছি। তো আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই বলতে চাই যে আমি ভাবছিলাম যে ঢেঁড়স গাছগুলা এত হবে না, কারণ যখন ছোট ছিল তখন অনেক যথেষ্ট গাছে থেকে গাছ পর্যন্ত দূরত্ব ছিল, কিন্তু যখন গাছগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে তখন গাছগুলো এই ডালপালা হয়ে যাওয়ার কারণে অনেকটা ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে ঢেঁড়সের সাইজ কতখানি বয়স হয়েছে, যে সাইজ হয় একবারে নরম এবং দেখতে খুব সুন্দর। বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে 40 থেকে 50 টাকা কেজি খুচরা মূল্য। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই জাতটার নাম আগে আমি বলতেছি। এই যে জাতটা আমি লাগিয়েছি এটা হচ্ছে কমান্ডার, দেশি হাইব্রিড জাতের ঢেঁড়স। তো আসলে ঢেঁড়স কয়েক ধরনের হয়ে থাকে, অনেক সময় একই বীজ এক এক মাটিতে এক এক রকমের ফসল হয়ে থাকে। তো আজকে এই ঢেঁড়সের সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমি এই 3 শতাংশ জমিতে তো আমি প্রায় 200 গ্রাম ঢেঁড়সের বীজ বপন করেছিলাম। তো মোটামুটি সবগুলা গাছই হয়েছিল। দেখতেই পাচ্ছেন যে কি খুব সুন্দর ঢেঁড়সের ফুল মাছেতে পরাগায়ন করছে। তো এই কিন্তু একটু ফলন কম, কারণ প্রচুর খরা গেছিল। তো তবু আমি 1 মাস যাবৎ ঢেঁড়স হারভেস্ট করতেছি। খুব সুন্দর ঢেঁড়স হয়েছে, কালারটাও খুব সুন্দর। তো আমি ঢেঁড়সের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন, ঢেঁড়সের রোগ এবং ঢেঁড়সের কাছে কি স্প্রে করতে হয় সেগুলো নিয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করব। তো এই ঢেঁড়স গাছের বয়স প্রায় 80 দিন। প্রায় আমি 30 দিন ধরে ফসল হারভেস্ট করতেছি। তো 50 দিন বয়সে গাছে ঢেঁড়স চলে আসছে 50 দিন থেকে। তো একদিন পর পর আমি ঢেঁড়সগুলো তুলে থাকি। তো এই ঢেঁড়সের মধ্যে গাছে আমার কিছুটা রোগ দেখা দিয়েছিল। সেই রোগগুলো আমি চিহ্নিত করেছি এবং এর থেকে সমাধানও পেয়েছি, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো সর্বপ্রথম এই ঢেঁড়স গাছগুলোতে যখন ফুল চলে আসলো এবং ফল ধরলো, কিছুদিন পর থেকেই ঢেঁড়স গাছে সাদা মাছির আক্রমণ দেখা দিল। তো সাদা মাছির আক্রমণ দেখার পর থেকে এরপরে লাল পিঁপড়ায় প্রচুর গাছ ছেয়ে গিয়েছিল এবং এক ধরনের লেদা পোকা পাতা খেয়ে ফেলছিল। এই যে দেখতে পাচ্ছেন যে নিচের অংশে পাতা ছিদ্র করে দিয়েছে। তো এই লেদা পোকা আক্রমণ করেছিল। এরপর হচ্ছে গাছের অনুখাদ্যের প্রয়োজন ছিল। তো অনুখাদ্য প্রয়োজন থাকার কারণে এই যে ঢেঁড়সগুলা সাইজ ছোটো হয়ে গেছিল। তো এই সম্পূর্ণ কিছু বিস্তারিত এখানে আপনাদের আমি পর্যায়ক্রমে বলতেছি। তো সর্বপ্রথম যে জিনিসটা, যে ঢেঁড়সের পাতা হলুদ হয়ে গেছিল, পরবর্তীতে দেখতে পাই যে ঢেঁড়সের পাতায় সাদা মাছির আক্রমণ ছিল। দেখতে পাচ্ছেন এখন কোনো সাদা মাছির আক্রমণ নেই। তো সাদা মাছের আক্রমণ থাকার কারণে আমি প্যাটেল ইউজ করেছি। এই প্যাটেলটা ইউজ করবেন পরন্ত বিকেলে 10 লিটার পানিতে আপনারা 10 ml প্যাটেল দিবেন। এই ওষুধটা খুবই কার্যকরী। আপনারা একটু
কমও দিতে পারেন, যাতে সাদা মাছ এটা চলে যাবে। এর পরিবর্তে প্যাটেল লিফ না পেলে আপনারা এক কাজ করতে পারেন, আপনারা সাদা মাছের জন্য মবেন্টো ইউজ করতে পারেন, ইমিটাফ আছে। তো এই দুইটা আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন সাদা মাছের জন্য। তো আরেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে ট্রাপটাও খুব ভালো কাজ করে। এরপরে সাদা মাছে চলে যাওয়ার পরে দেখতে পেলাম যে এক ধরনের অনুখাদ্যের ঘাটতি দেখা দিল, কারণ ফুল ঝরে যাচ্ছে। তখন আমি যে কাজটা করলাম সেই কাজটা হচ্ছে আমি বায়োগ্রিনের সাথে এবং একটা জিঙ্ক স্প্রে করে দিলাম। স্প্রে করে দেওয়ার পরে গাছের চেহারা পুরো পাল্টে গেছে এবং সবুজ হয়ে গেছে গাছ, এবং ফল ধরা শুরু করে দিছে, এবং ঢেঁড়সগুলো খুব বড় হয়ে বৃদ্ধি পাচ্ছে এবং পুষ্ট হচ্ছে। এরপর বিভিন্ন ধরনের লেদা পোকা, তারপরে মাছি পোকা, এগুলা দূর করার জন্য, এমন লাল পিঁপড়ে, এগুলা দূর করার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করেছি এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির সবিক্রন। আপনারা চাইলে সাইপারমেথিন গ্রুপের ওষুধও ইউজ করতে পারেন। নাইট্রো রয়েছে, আর ভলিউম ফ্লেক্সি রয়েছে। এগুলা ওষুধগুলো খুব গন্ধ, এগুলা সহজেই চলে যায়। তো মোটামুটি এখন যেহেতু আবার একটু আবহাওয়া চেঞ্জ, মাটিতে যথেষ্ট পরিমাণে পানি রয়েছে, এখন এই ওষুধটা দিলে পানিতে আবার ধুয়ে যাচ্ছে। যদি একটু রোদ থাকতো তাহলে অনেক সময় ওষুধটা স্প্রে থাকতো। মোটামুটি এখন গাছ খুব সুন্দর, কোনো গাছ নিয়ন্ত্রণে চলে এসেছে রোগবালাই থেকে। একটু গাছগুলো একটু ঘন হওয়ার কারণে ফলন একটু কম আছে, তারপরও আমি 1 মাস ধরে ফলন তুলছি, একবারে ছোট থেকে ফলন তুলছি। তো এখন মোটামুটি গাছের গ্রোথগুলো খুব ভালো রয়েছে, তো খুব সুন্দর ফলন দিচ্ছে। তো আপনারাও চাইলে এগুলো চাষ করতে পারেন, এবং যে কোনো পরামর্শ অবশ্যই দিবেন, এবং কারো কোনো ধরনের সমস্যা থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন বর্ষার সময়, কিছুদিন পর বর্ষা, এখনও যারা বর্ষায় ঢেঁড়স বিক্রি করতে চান, ওই সময় দাম থাকে। তো এখন আপনারা চাষ করতে পারেন বিভিন্ন ধরনের ঢেঁড়স বা ভেন্ডি, যেগুলো ভেন্ডি, রোগ সহনশীল ভেন্ডি আপনারা চাষ করবেন। যদি বীজগুলো দামে একটু বেশি হয়ে থাকে, তারপরেও ফসল ভালো হবে এবং বাজারে ভালো চড়া মূল্য পাবেন। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।